নমস্কার। আজকের বিষয় আমাদের ইংলিশের একটা ছোট্ট পার্ট, বাট ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এটি এভারগ্রিন আছে, এখান থেকে প্রশ্ন প্রায় এসেই থাকে এবং একথা বলা যেতে পারে যে এটি ছাড়া কিন্তু প্রশ্ন হয় না। দুটি দেখতে একই রকম, এর মিনিং প্রায় একই রকম। হিন্দি এবং বাংলা বেস করে করলে এরর কারেকশন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্যে আমরা প্রথমে থিওরি, তারপরে আমরা লজিক্যালি এর ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হবে সেটা আমরা দেখে নিতে চাই। তা আজকের বিষয় হচ্ছে সেটি হচ্ছে আনলেস ভার্সেস আনটিল। এই দুটোকে কি করতে হবে? মেক কনসেপ্ট ক্লিয়ার। এর মিনিংটা, এর ধারণাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা ফেস করে এই দুটোর প্রবলেম প্রায় সব সময়তে। পরীক্ষা, কম্পিটিটিভ স্টাডি, ইভেন স্পোকেন ইংলিশ, যারা একটু ইংলিশে কথা বলতে থাকে তারা সেখানে আনলেসের পরিবর্তে আনটিল, আনটিলের পরিবর্তে আনলেস ইউজ করে থাকে। দ্যাট ইজ রং। কিন্তু আজকে আমরা যে আলোচনাটা করব, এই আলোচনাটার পরিপ্রেক্ষিতে এরপরে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আই অ্যাসিওর ইউ দ্যাট ইজ ইট উইল আ গুড ওয়ে টু লার্ন। লোক, আজকে আমরা যেটি আলোচনা করছি সেটি হচ্ছে আনলেস ভার্সেস কি আছে না আনটিল। মেক কনসেপ্ট ক্লিয়ার। প্রথমে দেখো আমরা আনলেস শব্দটা নিচ্ছি। আনলেস ডিনোটস কন্ডিশন। আনলেস সবসময় আমাদেরকে কি বলছে না কন্ডিশন, একটা শর্তের কথা বলছে। শর্তের কথা বলছে। এটার মানে কি? এর মানে হচ্ছে এক্সেপ্ট ইট। এর মানে হচ্ছে এক্সেপ্ট ইট। আনলেস ইজ এ নেগেটিভ ওয়ার্ড। আনলেস ইজ এ নেগেটিভ ওয়ার্ড। এখানে না যুক্ত আছে। আনলেস মানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এর মিনিংটা কি? মিনিং হচ্ছে ইফ নট। অ্যাকচুয়ালি এর মিনিং হচ্ছে ইফ নট মানে যদি না। যদি না এর মিনিং হচ্ছে, আনলেস এর মিনিং হচ্ছে যদি না। ইট ইউজ অ্যাজ কন্ডিশনাল ওয়ার্ড। এটি কন্ডিশন বা শর্ত বোঝাবে। এটি কি না এটি একটি শর্ত, কন্ডিশন বোঝাবে। এর একটা ফরমেশন আছে বা ফর্মুলা আছে। ফর্মুলাটা আমি দিয়ে দিচ্ছি এবং এই ফর্মুলা অনুযায়ী তুমি সেন্টেন্স করবে। অল দ্য সেন্টেন্সেস শুড বি কারেক্টেড। নো সেন্টেন্স শুড বি ডিরেইলড। এম আই ক্লিয়ার? ওকে। না দেখো এখানে কি থাকবে না মেন ক্লজ। তোমার একটা মেন ক্লজ থাকবে। মেন ক্লজ মিন্স হুইচ ক্লজ ইজ নট ডিপেন্ড অন আদার্স। যে ক্লজটা অন্যের উপরে নির্ভর করে না, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্স। আর কি আছে না প্লাস আনলেস, তারপরে তুমি আনলেস দিচ্ছ, তারপরে কি না কন্ডিশন, একটা কন্ডিশন থাকবে। আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। কি এক্সাম্পল? ইউ উইল ফেল। তুমি ফেল করবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড। যদি না তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি কি করবে? ফেল করবে। তাহলে এটা কি করছে না এটা কন্ডিশনকে স্যাটিসফাইড করছে। ইট স্যাটিসফাইড আনলেস স্যাটিসফাইড দ্য কন্ডিশন। দ্য কন্ডিশনকে স্যাটিসফাইড করছে। তাহলে এটা না হলে এটা হবে। তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি কি করবে? তুমি ফেল করবে। তাহলে আনলেস সবসময় কি করবে? কন্ডিশনকে স্যাটিসফাইড করবে। এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, এই ইউ উইল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইকুয়াল টু নাকি না একটা সেন্টেন্স আমরা বলেছিলাম কন্ডিশন এক্সেপ্ট ইফ। এর মানে হচ্ছে যদি। তাহলে কি বলবো? ইউ উইল ফেল। তুমি ফেল করবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। ইউ উইল ফেল ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। যদি তুমি ফেল করবে যদি না তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে এর মধ্যে আনলেস বলেছিলাম, এর মধ্যে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, সেই জন্য এখানে আনলেস আমরা দিইনি, কিন্তু একটা নেগেটিভ এসে গেছে। তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তাহলে এটা কি করছে না কন্ডিশনকে স্যাটিসফাইড করছে। নেক্সট, এর বাংলাটি কি হতে পারে না তুমি কঠোর পরিশ্রম না করলে ফেল করবে। তুমি কঠোর পরিশ্রম না করলে তুমি ফেল করবে। আমরা আর একটা এক্সাম্পল নিচ্ছি। হ্যাঁ, আর একটা এক্সাম্পল। ইউ ক্যান নট গেট এ জব। তুমি একটা জব পেতে পারবে না আনলেস যদি না। আনলেস ইজ এ নেগেটিভ ওয়ার্ড। এর সাথে আর কোনো নেগেটিভ অর্থাৎ নট, নো ইত্যাদি তুমি অ্যাড করতে পারবে না।
আনলেস ইজ এ নেগেটিভ ওয়ার্ড, এর সাথে অ্যাডিশনালি তুমি কোনো নেগেটিভ ওয়ার্ড অ্যাড করতে পারবে না। ওকে, নেক্সট, তাহলে কি হচ্ছে, ইউ ক্যানট গেট এ জব, তুমি একটি জব পেতে পারবে না আনলেস ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, যদি তোমার অভিজ্ঞতা না থাকে। তাহলে যদি তোমার অভিজ্ঞতা না থাকে তাহলে তুমি কি না, এটা তুমি পারবে না। তাহলে এ কন্ডিশন আনলেস অলওয়েজ ইন্ডিকেটস দ্য কন্ডিশন, ডিনোটস দ্য কন্ডিশন, তাহলে কন্ডিশনকে স্যাটিসফাইড করছে। এম আই ক্লিয়ার? বুঝতে পেরেছো? ইয়েস। নাও নেক্সট, মোস্ট, another example is most wild animals won't attack, বেশিরভাগ যে ওয়াইল্ড অ্যানিমাল এরা অ্যাটাক করে না বা করবে না আনলেস, যদি না দে আর প্রভোক, যদি না তারা তাদেরকে প্রভোক করে, ইরিটেট করে, তাহলে এটা যদি না করে তাহলে এটা হবে না। তাহলে আনলেস সবসময় কি করছে না, কন্ডিশনকে স্যাটিসফাইড করছে। অন দ্য আদার হ্যান্ড, দ্যাট ইজ দ্য আনটিল, আনটিল কি হচ্ছে, আনটিল অলওয়েজ ডিনোটস দ্য টাইম, আনটিল সবসময় আমাদেরকে কিসের কথা বলছে না, টাইমের কথা বলছে, টাইম, সময়, এর মিনিংটি আছে আপ টু দা টাইম, আপ টু দা টাইম। আনটিল অলসো এ নেগেটিভ ওয়ার্ড, আনটিলও কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এর সাথে অ্যাডিশনালি কোনো নো বা নান বা নট ইত্যাদি তুমি অ্যাড করতে পারবে না। এম আই ক্লিয়ার? ওকে, নাও নেক্সট, ইটস মিনিং, এর অর্থটা কি, এর অর্থ হচ্ছে যতক্ষণ না বা পর্যন্ত। আমরা বলি না আমি যতক্ষণ না আসবো, যতক্ষণ না তুমি এখান থেকে যাবে না, যতক্ষণ না, দিস ইজ এ ইট মিনিং ইজ যতক্ষণ না ইজ ডিনোট টাইম, এটা সময়কে ইন্ডিকেশন দিচ্ছে। পর্যন্ত, আর একটা মিনিং হচ্ছে কি না, পর্যন্ত। ইট রেফার্স টাইম, এটা সবসময় সময় বোঝাবে, টাইমকে ইন্ডিকেশন দেবে, টাইমকে, whereas আনলেস কি না, কন্ডিশনকে ডিনোট করে। নাও বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ, এখানে বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটোই থাকছে, কি কি, যতক্ষণ না বা পর্যন্ত। নাও ইট টেলস আস, এটা সবসময় আমাদেরকে বলে, কি বলবে, দ্যাট সামথিং উইল কন্টিনিউ টিল আ সার্টেন পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে থাকবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে থাকবে। এর ফর্মুলা, একটা ফর্মুলা আছে, একটা মেন ক্লজ থাকবে, তারপরে আনটিল থাকবে, তারপর টাইম ক্লজ থাকবে। উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল, আনটিল যতক্ষণ না আই কাম ব্যাক, হ্যাঁ, তাহলে আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো, আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। তাহলে এই ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক ইকুয়াল টু, এই আনটিলের পরিবর্তে ইকুয়াল টু কি না, ওয়েট আপ টু দ্য টাইম, ওয়েট আপ টু দ্য টাইম, আনটিলের পরিবর্তে আই রিটার্ন, তাহলে আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো বা তুমি অপেক্ষা করো। তাহলে এখানে দেখো আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বুঝে নিতে চাই। হি ক্যান নট লিভ দ্য অফিস আনটিল দ্য বস অ্যারাইভস, সে ক্যান নট, সে অফিস ছাড়বে না যতক্ষণ না বস অফিসে আসবে। তাহলে এখানে কি বলছে না, এখানে আপ টু দ্য টাইম, টাইম মেনশন করছে। অ্যান্ড নেক্সট, নো ওয়ান অ্যালাউড টু লিভ দ্য ক্লাসরুম, এই ক্লাসরুম থেকে, হ্যাঁ, ক্লাসরুম থেকে কেউ বেরিয়ে যাবে না আনটিল দ্য এক্সাম ওয়াজ ওভার, যতক্ষণ না এক্সাম শেষ হচ্ছে। তাহলে এক্সামের একটা টাইম আছে, একটা 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা একটা টাইম আছে। তাহলে টাইম, আনটিল এখানে কি মেনশন করছে না, আনটিল এখানে টাইমকে মেনশন করছে, আনটিল এখানে কি মেনশন করছে না, টাইমকে মেনশন করছে। তাহলে আনটিল ডিনোটস দ্য টাইম, আপ টু দ্য টাইম, and unless denote the condition, condition means accept it। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা এর একটা এমফাসাইজ কি করে করতে হবে সেটা আমরা দেখাচ্ছি, এবং এরপর আমরা কিছু কোশ্চেন রিলেটেড অর্থাৎ এরর রিলেটেড আমরা সেটা আলোচনা করব। নেক্সট, অলরেডি আমরা আলোচনা করছি আনলেস ভার্সেস আনটিল, মেক কনসেপ্ট ক্লিয়ার। এবার দেখো আনটিল এবং আনলেস টু এমফাসাইজ, এটাকে কিন্তু আমরা একসাথে একই সঙ্গে ব্যবহার করতে পারি, ওর মানে কিন্তু একই থাকবে। তখন আমরা আনটিল অ্যান্ড আনলেস
আমরা যে আগে যে এক্সাম্পলগুলো নিয়েছি সেই এক্সাম্পল দিয়েই আমরা দেখাতে চাই যে কোথায় এবং কিভাবে আমরা এটা ইউজ করব। তাহলে আনটিল অ্যান্ড আনলিস এমফাসাইজ জোর দিয়ে বোঝানোর জন্য আমরা এটা ইউজ করব। এবং ডু নট ইউজ নট অর নেভার উইথ দ্য আনলেস অ্যান্ড আনটিল, এর সাথে কিন্তু তুমি নট বা নেভার বা নো তুমি ইউজ করতে পারবে না, বিকজ বোথ আর নেগেটিভ। তাহলে কিন্তু ডবল নেগেশন হয়ে যাবে। ইংলিশের সেন্টেন্সের ডবল নেগেশন হয় না। এম আই ক্লিয়ার? ওকে। আনটিল অ্যান্ড আনলেস গিভ আস ইনফর্মাল সিচুয়েশন, অর্থাৎ খুব জোর দিয়ে বোঝানোর জন্য এটাকে ইউজ করা হয়। আনটিল অ্যান্ড আনলেস ইউজ টুগেদার টু এমফাসাইজ, এটা দুটো একসাথে ইউজ হবে জোর দিয়ে বোঝানোর জন্য, অর্থাৎ ইনফর্মাল সিচুয়েশনকে এমফাসাইজ করবে, জোর দিয়ে বলবে, তখন আমরা কিন্তু এটা একসাথে ইউজ করব। কিভাবে দেখো, আমরা এক্সাম্পল নিচ্ছি। নো ওয়ান, অলরেডি এখানে আমরা এক্সাম্পলটা আগে নিয়েছিলাম, সেই এক্সাম্পলটাই নিচ্ছি। নো ওয়ান, তার আগে আরেকটা কথা বলে দিই, আনলেস মিনস ইন ডিনোটস দ্য কন্ডিশন, আনটিল ডিনোটস দ্য টাইম, এটা কিন্তু মনে রাখতে হবে। নাও, নো ওয়ান ইজ অ্যালাউড টু লিভ দ্য ক্লাসরুম আনটিল অ্যান্ড আনলেস, মানে যতক্ষণ কি হচ্ছে না এক্সাম ওয়াজ ওভার, এক্সামটা শেষ হচ্ছে। তাহলে এখানে হচ্ছে যতক্ষণ। নেক্সট, ইউ ক্যান নট গেট এ জব, তুমি একটা জব পেতে পারবে না বা পারো না আনলেস অ্যান্ড আনটিল ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, যদি তোমার অভিজ্ঞতা না থাকে। তাহলে এটা কি কন্ডিশন, শর্ত বোঝাচ্ছে, দ্যাট ইজ কন্ডিশন, অ্যাকসেপ্ট ইট। এবার দুটো সেন্টেন্স দেওয়া হচ্ছে, দেখো এই দিয়ে তুমি অনেক কিছু বুঝতে পারবে কি না, এই আনটিল এবং আনলেস এর সাথে যখন যুক্ত থাকবে যে সেন্টেন্স, সেই সেন্টেন্সটাকে ধরবে, সেখানে কিন্তু নেগেটিভ, এক্সট্রা নেগেটিভ কিন্তু হবে না এবং ফিউচার টেন্স হবে না, এটা মনে রাখতে হবে। প্লিজ ডু নট সুইচ অন দ্য টিভি, টিভিটা সুইচ অন করবে না আনটিল আই ওয়ন্ট কমপ্লিট দ্য হোমওয়ার্ক। তাহলে এখানে কি আছে, আনটিল আছে, আনটিলের সাথে যুক্ত কোন সেন্টেন্স, এই সেন্টেন্সে কি আছে, উইল নট আছে। তাহলে এখানে উইল নট, ওন্ট, এটা হবে না, কি হবে না প্লেন সেন্টেন্স হবে। দেখো, আনটিল এবং আনলেস ইউজ টুগেদার টু এমফাসাইজ, এটা দুটো একসাথে জোর দিয়ে বোঝানোর জন্য কিন্তু ইউজ করা হয়। এখন এই আনটিল, এখানে একটা সেন্টেন্স দেওয়া হচ্ছে, অলরেডি আমি বলেছি, কি বলেছি না, প্লিজ ডোন্ট সুইচ অন দ্য টিভি আনটিল আই ওন্ট কমপ্লিট দ্য হোমওয়ার্ক। তাহলে এখানে দেখো আনটিলের সাথে যে সেন্টেন্স থাকবে, আনটিল প্লাস দা যে সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটাকে কি না আমি নেগেটিভ করতে পারবো না, নেগেটিভ তো হবেই না, আবার ফিউচারও হবে না। তাহলে এটা কি হবে না আনটিল আই কমপ্লিট দ্য হোমওয়ার্ক, এইটা হবে। এখন এটা মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বাট দেয়ার মেবি পাস্ট সিম্পলও কিন্তু হতে পারে। নেক্সট, আনলেস কার সাথে যুক্ত আছে, এই সেন্টেন্সের সাথে, আনলেস ইউ ডোন্ট, তাহলে ইউ আছে, ইউ ডোন্ট হচ্ছে না, তাহলে কি হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট পাস, তুমি পাস করবে না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আনটিল এবং আনলেস টু এমফাসাইজ একসাথে জোর দিয়ে বোঝানোর জন্য আমরা ইউজ করতে পারি, আমরা সেটা করে দেখালাম। এবং এর সাথে আনটিল এবং আনলেসের সাথে কি না ফিউচার টেন্স হবে না এবং নেগেটিভ হবে না, সেটাও আমরা দেখালাম এখানে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার আমরা এরর রিলেটেড, এরর যে সমস্ত পরীক্ষায় এরর বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা নো ইমপ্রুভমেন্ট যে প্রশ্নগুলি এসে থাকে, সেইগুলি এখানে করার আমরা চেষ্টা করছি। এইগুলি দিয়ে বুঝতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, যে আমরা থিওরিটা পড়লাম সেই থিওরিটি আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি কি না, ইটস ভেরি ভাইটাল ফর আস। ওয়েল, কিছু এক্সাম্পল এবার আমরা নিচ্ছি, বেশ কয়েকটা এক্সাম্পল আমরা নিচ্ছি। এক্সাম্পল নিয়ে দেখি আমরা এগুলাকে ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা, যে কনসেপ্ট, যে থিওরি আমরা যেটা জানলাম সেটা আমরা এবার ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা, অর্থাৎ পরীক্ষা হলে, এক্সাম হলে আমরা সেগুলি করতে পারবো কি পারবো না, কি আমরা শিখলাম সেটা আমরা এখন দেখি। দেখো, নাম্বার 1 সেন্টেন্স, নো ওয়ান ক্যান হেল্প ইউ আনলেস আনটিল ইউ টেল আস দ্য প্রবলেম। তাহলে এখানে আনলেস, এখানে বলছে নো ওয়ান ক্যান অলরেডি নেগেটিভ আছে, নো ওয়ান ক্যান হেল্প ইউ,
আনলেস, তাহলে আনলেস কোন সেন্টেন্সের সাথে, না এই সেন্টেন্সের সাথে, আনলেস বা আনটিল। তাহলে এখানে কিসের কথা বলছে, না এখানে কন্ডিশনের কথা বলছে, একটা শর্ত কন্ডিশনকে স্যাটিসফাইড করছে, তাহলে এখানে কি হবে, আনলেস হবে। আনলেস এখানে এই যে কন্ডিশনকে স্যাটিসফাইড এর কথা বলছে, সো হিয়ার শুড বি আনলেস। নাম্বার 2, উই উইল ওয়েট ফর পূজা, আমরা পূজার জন্য অপেক্ষা করব, আনটিল আনলেস শি অ্যারাইভ। তাহলে এখানে কি বলছে, না এখানে বলছে টাইমের কথা বলছে। আমরা কি জানি, আনটিল ইন্ডিকেটস আস টাইম অর পিরিয়ড অফ টাইম আপ টু দ্য টাইম, সো হিয়ার শুড বি দ্য আনটিল, এখানে আনটিল হবে, আনটিল শি অ্যারাইভস। ক্লিয়ার হয়েছে না? নেক্সট, দ্যাট ইজ অমিত ক্যান নট ভোট আনটিল আনলেস শি টার্নড 18, সে যতক্ষণ না 18 হচ্ছে, তাহলে কি বলছে, সময়কে মেনশন করছে। তা সময়কে মেনশন করতে গেলে কি হবে, না আনটিল, আনলেস তো কন্ডিশনকে বলে, তাহলে এখানে কি হবে, আনটিল হবে, আনটিল দ্যাট ইজ ইন্ডিকেট দ্য টাইম। নেক্সট, হি ক্যান নট উইথড্র অল হিজ মানি আনলেস, যদি না, আনটিল যতক্ষণ না, হি ডাজ নট গিভ অ্যাডভান্স নোটিস, সে যতক্ষণ না অ্যাডভান্স নোটিস দেবে। তাহলে এখানে কি হবে, নাম্বার 4, দ্যাট ইজ কন্ডিশন বোঝাচ্ছে, কন্ডিশন দ্যাট ইজ আনলেস। তাহলে আনলেস কন্ডিশন তো হবে, আনলেস তো নেগেটিভ ওয়ার্ড, তার সাথে কি আর নেগেটিভ ওয়ার্ড হবে না। তাহলে এখানে কি হবে, হি গিভস অ্যাডভান্স নোটিস। নেক্সট, আনলেস until you are dedicated to your studies, তাহলে এর সাথে আছে আনলেস বা until, you cannot expect success, তুমি সাকসেস আশা করতে পারো না। তাহলে এখানে কি হবে, এখানে কন্ডিশনের কথা বলছে, কন্ডিশনকে স্যাটিসফাইড করছে, তাহলে এখানে কি হবে, না আনলেস হবে, আনলেস, এখানে আনটিল হবে না। সো আশা করি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, দ্যাট ইজ আনলেস ভার্সেস আনটিল, এর মানেটা তুমি পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছো এবং বুঝতে পেরেছো, এবং এরপর কোনো সমস্যা আশা করি তোমার হবে না। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে এরকম ট্রিক্স বা লেসন পেতে।